কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোশ্চেন ছিল আর কি। বলেন। আমি 2023 তে কেয়ার ওয়ার্কার ভিসাতে আসি এখানে। জি। নতুন যে আপডেটটা হোয়াইট পেপারে যেটা ওরা দিচ্ছে, তো এখানে এখনো আইন পাস হয় নাই। কিন্তু আমি জানতে চাচ্ছি আপনাদের এক্সপেরিয়েন্স এর উপর বেস করে আমি জানতে চাচ্ছি যে এটা কি আসলে 10 বছর হইতে পারে কিনা নাকি 5 বছর থাকবে? গ্যারান্টেড 10 বছর হবে, তবে হবে সেটা আমরা জানি না। গ্যারান্টেড হবে। কারণ রাজনীতিটা এমন জিনিস, এটা স্যাম আমার পরে বলবেন, ক্ষমতা হচ্ছে আসল জিনিস। তারা 1 বছর হয়নি পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছেন। কেন পরাজিত হবেন? সুতরাং রিফর্মের সাথে এই আইন বাস্তবায়ন যত তাড়াতাড়ি করবেন তাদের ক্ষমতায় থাকা আরো সহজ হবে। কারণ এরপর একের পর এক দেখবেন বাই ইলেকশনে লেবার পরাজিত হচ্ছে, লোকাল ইলেকশনে পরাজিত হবে। নাথিং টু ডু উইথ ইমিগ্রেশন, ইটস পলিটিক্স, পলিটিক্স, পলিটিক্স। ব্যারিস্টার সাইম। জি, নিঃসন্দেহে পলিটিক্স। তবে একটু নাসিদ ভাই আপনার সাথে আমি একটু আশার বাণী শোনায় আর কি দ্বিমত প্রকাশ করি। সেটা হচ্ছে ইকোনমিক মাইগ্রেন্টদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রুটে যারা আছে 10 বছর করবার পর তারা যে প্রবলেম ফেস করবে 10 বছরটা টিকিয়ে রাখা মুশকিল হতে পারে। ফার্স্ট অফ অল যারা অলরেডি এখানে অবস্থান করছে তাদের ক্ষেত্রে 10 বছর ইম্পোজ করা সম্ভব হবে না, কারণ এটা আপনার লিগাল চ্যালেঞ্জে গভর্নমেন্ট করতে পারবে না। কারণ লেজিটিমেট এক্সপেকটেশন এবং এগেইনস্ট ন্যাচারাল জাস্টিস এই দুটো বিষয় একেবারে সিরিয়াসলি কাজ করবে। কোর্টের পক্ষে এটা আপনার সম্ভব হবে না যে গভর্নমেন্টের লাইনে তারা কোনো ধরনের কোনো ডিসিশন দেয়া। আর নতুনদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আপনার করা হবে যে 10 বছর পরে গিয়ে সেটেলমেন্ট পাবে। আমি একটু গার্ডিয়ানের আবারও দেখতে চাই, চলে যাই। দেখেন এখানে 1.5 মিলিয়ন ফরেনারদের উপর এটা প্রযোজ্য হবে যারা এখানে আসছে। কবে থেকে? 2020 সাল থেকে যারা আসছেন তাদের উপরে ক্র্যাকডাউন হবে। নিচে আসি আমরা। নিচে এসে কি বলা হচ্ছে যে এই চেঞ্জটা বর্তমানে যারা আছে তাদের জন্য হবে 5 বছর 10 বছর। এইখানে স্পেসিফাই করে নাই এইটা কবে থেকে হবে। ইভেট কুপার যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন অল মাইগ্রেন্টের উপরে প্রযোজ্য হবে এবং যারা 5 বছরে আসছেন। সুতরাং এই তথ্যগুলো আমরা পাচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের বিল না আসছে আমাদের এই জিনিসটায় প্যানিক হওয়ার কিচ্ছু নেই। ব্যারিস্টার সাইম, ওই জায়গাটায় আমি ফোকাস করতে চাচ্ছি। জি, তারা এই মুহূর্তে স্কিলড ওয়ার্কার ভিসা বা এই ধরনের রুট গুলোতে আছেন, সেটা হচ্ছে গভর্নমেন্ট ইম্পোজ করতে যদি চায়, আমার বিশ্বাস ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট থাকবে, যেটা অনেক ক্ষেত্রে যেমন কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে তারা কিন্তু ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টটা দিয়েছে, তাই না? সেরকম ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্টও থাকতে পারে। পাশাপাশি যদি লিগাল চ্যালেঞ্জ হয় তাহলে সরকার সেটাতে হারবে। দুটো গ্রাউন্ডে সরকার হারবে। 5 বছরকে 10 বছর পর্যন্ত উন্নীত করা এটা গভর্নমেন্টের জন্য খুব ডিফিকাল্ট হতে পারে। আর নতুন যারা আসবে বাইরে থেকে যে 10 বছর পর তারা সেটেলমেন্ট পাবে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আপনার ডিফিকাল্টিস ফেস করতে পারে। দেখা যাবে যে মাইগ্রেন্ট সংকট হতে পারে। আমি সবকিছু একটা সম্ভাবনার কথা বলছি। সেই জায়গাটাতে সত্যিকার অর্থে 10 বছরের বিষয়টা যেটা গভর্নমেন্ট চাচ্ছে এটা টিকে রাখতে পারবে কিনা, ওই জায়গাটা আমি বলছি যে আমার মনে হচ্ছে পারবে না। আমার মতে এখানে ব্যারিস্টার সাইম তারা 10 বছর করবে। এটা কারেন্ট যারা রেসিডেন্ট তাদের জন্য করবে কিনা আমি জানি না। 10 বছর করবে, এটা গ্যারান্টেড। চ্যালেঞ্জ হবে সেটাও গ্যারান্টেড। লেবানন 2017 সালে হয়েছে, 2012 সালের আইনটা। সুতরাং ওখানে 5 বছর লাগবে এটা চ্যালেঞ্জ করতে। ততক্ষণে সবাই কিন্তু 10 বছরের হ্যাপাটা তাদের জন্য প্রযোজ্য হয়ে যাবে। এই চ্যালেঞ্জটা আসতে 5 বছর লেগে যাবে, যেটা 2012 সালে দেখেছি। মানে আপনার যে থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে সেটার বিষয়ে চ্যালেঞ্জটা লেবানন। হ্যাঁ, চ্যালেঞ্জ হবে। লেবাননও তো চ্যালেঞ্জ হয়েছিল 18,600। আমার জায়গাটা ভিন্ন। আমি যেটা বোঝাতে চাচ্ছি একটু ভিন্ন। জি, আমি বলতে চাচ্ছি লেবাননটা হচ্ছে ধরুন আপনার যখন এই থ্রেশহোল্ডটা বাড়িয়ে ফেলে এটার এগেইনস্টে, কিন্তু সেখানে আপনি দেখেন কিন্তু প্রিভিয়াস সবার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ছিল। জি, আমি বলছি নতুন আইন হলে নতুনদের জন্য প্রয়োগ করা সেটা একটা বিষয়, কিন্তু অলরেডি যারা আছে 5 বছরের এক্সপেকটেশন নিয়ে তাদের ক্ষেত্রে লিগাল চ্যালেঞ্জটা হবে এবং সরকার সেটাতে হারবে। এটা হলো আমার আশা। গ্যারান্টেড। কারণ ব্যারিস্টার সাহেব যদি কমন ল প্রিন্সিপালে আসেন, আপনি এইচএসএমপি ফোরামের কথা মনে আছে আমাদের? হ্যাঁ, মনে আছে। 4 বছর পরে পানকিনে আসছে তো, এটার উপরে পানকিনে আছে, মুনির আছে, রহমান আছে, আমাদের মামলা আছে। এইচএসএমপি ফোরামের লিগাল চ্যালেঞ্জটা হচ্ছে এই দেশের আপনার এটা ল্যান্ডমার্ক একটা ডিসিশন ছিল। 4 বছরে গিয়ে সেটেলমেন্টের বিষয় প্লাস হচ্ছে থ্রেশহোল্ডের বিষয়। জি,
তো এই উদাহরণটা আছে। সেকেন্ডলি আমি বলতে চাচ্ছি তারা তো করবে, ধরেন 10 বছরটা করলো, নতুন মাইগ্রেন্ট দেখলেন, আমি বললাম যে কি ডিফিকাল্টিসটা ফেস করে এটা টিকিয়ে রাখতে পারবে কিনা। আপনি এটা কোনোভাবেই যুক্তরাজ্য আশা করতে পারে না যে মাইগ্রেন্টরা অন্য দেশ থেকে আসবে 10 বছর পরে গিয়ে সেটেলড হবে, এতটা ঝুঁকি নিয়ে যে এই লেভেলের স্কিলড ওয়ার্কারকে আসতে হয় বাইরে থেকে, তাদের সেই লেভেলের স্কিলড ওয়ার্কাররা 10 বছর পর সেটেলড হবে, এই জায়গাটাতে তারা মাইগ্রেন্ট শূন্যতায় ভুগতে পারে। এইটুকু আমি সম্ভাবনার কথা বলছি। তখন হয়তো দেখা গেল যে দ্বিমত করব, বর্তমান পৃথিবী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বের পৃথিবীতে চলে গিয়েছে, একটা বৈষম্যমূলক পৃথিবীতে চলে গিয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর রেসিস্ট মন্তব্যের জায়গায় চলে গিয়েছে। আমাদের পৃথিবীর সবচেয়ে ধনবান ব্যক্তি টেসলারের মালিকের রেসিস্ট মন্তব্যের দিকে চলে গিয়েছে। তার ছায়া অবলম্বন হচ্ছে। আমরা ফ্রান্সে, সুইজারল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইভেন কানাডাতে, নিউজিল্যান্ডে দেখতে পাচ্ছি কঠোর ইমিগ্রেশন আইন। ফ্রান্সের নির্বাচনে পরাজিত হতে যে কঠোর আইনটা করেছে, সরকার পতন হয়ে যাচ্ছে, সরকার গঠন করতে পারছে না। বিলেত কিন্তু বিচ্ছিন্ন দ্বীপ নয়, দ্বীপ হতে পারে, বিচ্ছিন্ন দ্বীপ নয় ব্যারিস্টার সাইম। সুতরাং সারা পৃথিবীর যে অবস্থান, ডানপন্থীর যে জয় জয়কার, বাংলাদেশ তার থেকে বাহিরে নয়, ভারত তার থেকে বাহিরে নয়, বিলেত তার থেকে বাহিরে নয়। 10 বছরের আইনটা হবে, কারোর জন্য প্রযোজ্য হবে আমি জানি না, দীর্ঘমেয়াদী থাকবে। এই আইনটা পরিবর্তন করে সরকার পতনের সম্মুখীন কেউ হতে চাবে না ব্যারিস্টার সাইম। এটা বিলেতের বাস্তবতা নয়, এটা আমার এই 3 দশকের বিলেতে থাকার অভিজ্ঞতার আলোকে বলা, এটা ইমিগ্রেশন আইনের সাথে নয় ব্যারিস্টার সাইম। ঠিক আছে, আমরা তো সবই সম্ভাবনার কথা বলছি। আমি হয়তো কিছুটা আশাবাদী হিসেবে বলছি অনেক কিছু, আপনি হয়তো বাস্তবতাকে সামনে রেখে বলছেন। দেখা যাক কি হয়। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208-050-2478.